খাও। শিশু পাঠ্য ছড়ায় অনেক সময় এমন সাপের সন্ধান পাওয়া যায় যে সাপ নাকি ফোঁস করতে জানে না। ছোটবেলায় সবাই পড়েছেন, অন্তত বাংলা মাধ্যম স্কুলে যারা প্রাথমিক শিক্ষা পেয়েছেন এই পশ্চিমবঙ্গে, তারা সবাই বাবুরাম সাপুড়ে পড়েছেন। সেখানে কীরকম সাপ চাওয়া হয়েছিল? যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকো, হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। পড়েছেন সবাই নিশ্চয়ই। তো এইরকম কোনো সাপ যেটা শিশু পাঠ্য ছড়ায় পাওয়া যায়, যে ফোঁস ফাঁস করে না, কাউকে ঢুস ঢাস মারে না, সেটা শিশু পাঠ্য ছড়াতেই পাওয়া যায়। বাস্তব জগতে পাওয়া যায় কিনা আমি জানি না, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এমন কোনো সাপের সন্ধান পেয়েছেন যে সাপকে ফোঁস করতে বললেও সে বোধহয় ফোঁস করতে পারে না, বা ঢুস ঢাস গুঁতো মারতে পারে না, যার শিং নেই, চোখ নেই, নাক নেই, দাঁত নেই, কাউকে কাটে না। যদি সেরকম সাপের সন্ধান পেয়ে না থাকতেন তাহলে নিশ্চয়ই ফোঁস করতে বলতেন না। কারণ এখন যে ধরনের ফোঁসের নমুনা পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে, তিনি ওই মন্তব্যটি করার পর থেকে তৃণমূল চেয়ারপারসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ছাত্র সংগঠনের তথাকথিত প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তার দলের কর্মীদের উদ্দেশ্যে যে ফোঁস করার বার্তা দিয়েছিলেন, সেই ফোঁস এখন কিভাবে রাজ্যের নানা প্রান্ত থেকে হচ্ছে এবং সেটা কতটা কদর্য জঘন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, আজকে সেই সবই বাংলার প্রাইম টাইমে দেখাবো। বাবুরাম সাপুড়ের কাছে যে পোষ্য সাপ ছিল, বা যে সাপ বাবুরাম সাপুড়েকে কেউ এনে দিতে বলেছিলেন ওই শিশু পাঠ্য ছড়ায় পুষবেন বলে, বা তেড়ে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্যরা সেরকম নন। সেই জন্য এখন ফোঁস করার নাম করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি তুলে ধরে প্রকাশ্য মঞ্চ থেকে অতীশ সরকার নামে এক নেতা বলছে ফোঁস করতে বলেছে, তো যদি করতে শুরু করি ঘর থেকে কেউ বেরোতে পারবে না। শুধু তাই নয়, হুমকিটা এইভাবে দেওয়া হচ্ছে যে মা বোনদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টানিয়ে দেওয়া আসা হবে, এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখবেন সেই ছবি দেওয়াল থেকে খুলে নেওয়ার সাহসও হবে না। কত বড় দুঃসাহস! এই হুমকি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে, প্রতিবাদীদের উদ্দেশ্যে দিচ্ছে একজন তৃণমূল নেতা, এবং সে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার রাজনৈতিক মাতা বলে উল্লেখ করছে, এবং সেটা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেননি যে না, ও আমার রাজনৈতিক পুত্র নয়, আমি এই বক্তব্যকে অনুমোদন করছি না। এই কথাটা বলার সাহস এখনো মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেননি। বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইমে, আমি আর বিশাখা। আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোঁস করতে, আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, আপনার পর্দা খুলে, দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। আরজিকর কাণ্ডের পর যখন রাজ্য জুড়ে ইতি উতি সাধারণ মানুষের রোষ আছড়ে পড়েছে প্রতিবাদের মধ্যে দিয়ে, মিছিলের মধ্যে, সেই সময় যেন মা বোনেদের সম্মান রক্ষা করতে মরিয়া ওরা রাজ্যের যারা শাসক নেতা। রাজ্যের কোনায় কোনায় মঞ্চ বেঁধে নারীর সম্মান বাঁচানোর লড়াই এখন তৃণমূল নেতাদের মধ্যে। তবে হ্যাঁ, তারা তো তৃণমূলের ছোট বড় মেজ নেতা, তাই তারা যাই করেন বা যাই বলেন, সব কাজ, সব কথার পেছনে একটা করে অনুপ্রেরণা লাগে। এখন বোধহয় ট্রেন্ডিং অনুপ্রেরণা ফোঁস। ফোঁস করুন, ফোঁস করুন, ফোঁস করুন। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মঞ্চ থেকে, কামড়াতে না পারুন, ফোঁস করুন। বাস, সব শাসক নেতারা মঞ্চ পেলেই ফোঁস করার কথা বলছেন। কত জোরে ফোঁস করলে কত তীব্র প্রতিক্রিয়া হতে পারে সেই সংক্রান্ত হুমকিও দিচ্ছেন এই সমস্ত নেতারা।
ফোঁসের জোয়ারে গা ভাসিয়েছেন উদয়ন গুহ থেকে লাভলি মৈত্র। তবে সবাইকে ছাপিয়ে গেছেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আন্দোলনকারীদের মা বোনেদের বিকৃত ছবি তৈরি করে তাদের বাড়িতে গিয়ে তাদেরই দেওয়ালে নাকি টাঙিয়ে দিয়ে আসবেন। এই অতীশ সরকার মঞ্চে দাঁড়িয়ে এই নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছেন অতীশ সরকার। আর ঠিক তার পেছনে কি রয়েছে জানেন? ঠিক অতীশ সরকারের পেছনে এই মঞ্চেই জ্বলজ্বল করছিল একটা ব্যানার, তাতে লেখা মা বোনেদের সম্মান আমাদের সম্মান। একবার ভেবে দেখুন, মা মাটি মানুষের সরকার চলছে রাজ্যে। সত্যি এমন সম্মান মেয়েরা গোটা দেশে আর কোথাও কখনো বোধহয় পায় না। আমরা যা স্থানীয় সূত্রে জানতে পারছি, এই অতীশ সরকার নাকি অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর ছিলেন। পরবর্তীকালে দীর্ঘদিন যখন তৃণমূল বিভিন্ন পুরসভায় ভোট না করিয়ে প্রশাসক বসিয়ে রেখেছিল, সেই সময় ইনি নাকি পুরসভার উপপ্রশাসক ছিলেন। এখন তার স্ত্রী আবার ওই পুরসভার কাউন্সিলর হয়েছেন এবং তিনি সেখানকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। কতটা প্রতাপ তার সেটা বোঝানোর জন্য অশোকনগরবাসীকে বোধহয় হুমকিটা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু হিতে বিপরীত কতটা হয়েছে সেটা এখন তিনিও টের পাচ্ছেন, তার দলও টের পাচ্ছেন। অতীশ সরকার কি বলেছেন, কি জঘন্য কথা এই তৃণমূল নেতা ওখানে বলেছেন, সেটা শুনুন একবার পুরো কথাটা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? শুনলেন কথাগুলো? গতকালও সারা দিন আমরা শুনিয়েছি এই কুলাঙ্গার সে কি বলছে ওখানে দাঁড়িয়ে। মা বোনেদের বিকৃত ছবি দরজায় দরজায় টানিয়ে দিয়ে আসা হবে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, এখনো প্রশাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। আরও একটা ছবি আপনাদের দেখাই। এই সময় এই মঞ্চে কারা কারা বসেছিলেন? অতীশ সরকার। এই অতীশ সরকার যখন ভাষণ দিচ্ছে তখন মঞ্চে আরও বেশ কিছু মহিলা নেত্রী বসে। কে ছবিগুলো দেখাই। এটা সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তার পোস্ট করা ভিডিও দেখুন। 11 নম্বর ওয়ার্ডের এই যে হলুদ শাড়ি পরে যাকে বসে থাকতে দেখছেন, কাজল রায়, তিনি 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আরেকজন রেশমি ভট্টাচার্য, 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনিও বসে রয়েছেন। রেশমি ভট্টাচার্য ইনি 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। শম্পা চক্রবর্তী একদম এপাশে বসে রয়েছেন। শম্পা চক্রবর্তী তিনি 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 3 জন মহিলা নেত্রী, 3 জন কাউন্সিলর তৃণমূলের, 3 জনই এই মঞ্চে বসে রয়েছেন এবং তাদের সামনে বসে, তাদের মঞ্চে বসিয়ে রেখে মহিলাদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে এই অতীশ সরকার এত বড় জঘন্য কদর্য মন্তব্য করছে। কেউ কোনো প্রতিবাদ করছেন না, কারোর মধ্যে কোনো ভাবলেশ নেই। মানে এই দলটা করতে হলে মগজ থাকলে কি চলে না? বিন্দুমাত্র সংবেদনশীলতা মনের মধ্যে থাকলে এই দলটা কি করা যায়? এরপরে প্রশ্ন উঠবে না বিশাখা?